আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Photoshop এর হরিজন্টাল টাইপ টুল এর পাশাপাশি নিচে যতগুলো টুলস আছে সবগুলো টুলস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা টুলবার থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে নিব। তো টেক্সট টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু একটা টেক্সট লেখার অপশন চলে আসবে। আমি জাস্ট লিখলাম হচ্ছে BANGLADESH বাংলাদেশ। ওকে। তো বাংলাদেশ লেখার পর আমি এই লেখাটাকে মুভ টুল দিয়ে আমি ঠিক এই পাশে এনে রাখতেছি। ওকে। তো রাখার পর আমি টেক্সট টুল দিয়ে এটাকে উপর ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমি দেখুন এখান থেকে যেই যেই ফন্টের উপরে আমাদের মাউসের কার্সরটা নিয়েছে ওই ফন্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। আমি জাস্ট এটাতে সিলেক্ট করলাম, দেখুন এটা হয়ে গেল। ওকে, আমি যদি অন্য একটা দিই এটাতে সিলেক্ট করি, দেখুন এটা হয়ে গেল। ওকে। তো এভাবে কিন্তু আমরা চাইলে যেকোনো ফন্ট চাইলে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এই ফন্টের কিছু ভেরিয়েশন পেয়ে যাবো। দেখুন এখানে রেগুলার, ইটালিক, বোল্ড, হ্যাঁ? এখন বর্তমানে রেগুলার আছে, আমি চাইলে ইটালিক করতে পারবো, হালকা একটু বাঁকা হবে। এবং আমি চাইলে আরো বোল্ড করতে পারবো, দেখুন বোল্ড হয়ে গেল। এবং যদি চাই বোল্ড প্লাস হচ্ছে ইটালিক, তাহলে কিন্তু দেখুন বোল্ডও হইলো, ইটালিকও হইলো। ওকে। এবং আমি যদি চাই এই ফন্টের সাইজ কন্ট্রোল করতে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা সাইজ কন্ট্রোল করতে পারবো। দেখুন এখানে কিন্তু 18 পিক্সেল আছে, হ্যাঁ? আমি যদি 72 চাই 72 হলো। আমি যদি জাস্ট এখান থেকে মাউসের কার্সর দিয়ে ক্লিক করে এটা সিলেক্ট করে যদি মাউসের হুইলটা ঘুরাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইজ আমরা অটোমেটিক বাড়াতে পারবো, বা আমরা এটা ম্যানুয়ালিও লিখে দিতে পারবো কিবোর্ডের মাধ্যমে 120 লিখে জাস্ট এন্টার প্রেস করবো, তাহলে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু এই সাইজে চলে আসছে। ওকে। তো তারপর আমরা এখানে দেখুন কিছু অ্যালাইনমেন্টের বিষয়গুলো দেখতে পারতেছি। আমি জাস্ট এখানটা ক্লিক করে ইন্টার প্রেস করব, তাহলে দেখুন নিচে আসতেছে লেখার অপশন। ওকে। তো আমি এখানে জাস্ট লিখতেছি যে ILOV লাভ, DHK ঢাকা, বাংলাদেশ, BNGLADSS। ওকে। তো আমি এটা লিখলাম। ওকে। লিখার পর আমি ২ টা টেক্সটটাকেই সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমি জাস্ট যদি মিডলে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন আমাদের বাংলাদেশ লেখাটা কিন্তু মিডলে চলে আসছে, এবং আমাদের নিচের লেখাটা কিন্তু এরকম। জাস্ট এখান থেকে মুভ টুল দিয়ে একটু এদিকে সরিয়ে আনি দেখাই। এখন আমি জাস্ট টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব। দেখুন সিলেক্ট করে নিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু বাংলাদেশ লেখাটা ঠিক নিচের লেখার মিডলে চলে আসছে। ওকে, আমি যদি এটাকে আবারও সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু কি বাংলাদেশ লেখাটা এটা সাইডে চেপে গেছে। ওকে, আমি যদি আবারও এটাতে সিলেক্ট করি টেক্সট টুল দিয়ে, এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লেখাগুলো এই পাশে কিন্তু মানে সোজাসুজি সমান হয়ে গেছে। ওকে। তো এই অ্যালাইনমেন্টটা কিন্তু আপনারা ট্রাই করবেন। ওকে, এভাবে কিন্তু আপনারা দেখা গেছে উপরের টেক্সটটাকে মিডলে, বামে এবং ডানে এগুলোতে কিন্তু মুভ করাতে পারবেন। এছাড়াও আমি যদি টেক্সট টুলের সাহায্যে পুরো লেখাটা আমরা সিলেক্ট করে, আমরা যদি এই লেখার কিন্তু বর্তমান কালার হচ্ছে রেড, আমি যদি এটা চেঞ্জ করে অন্য একটা কালার করতে চাই, দেখুন আমি যদি এই যে ব্লাক করতে চাই, ব্লাক হয়ে গেছে। ওকে। আমি যদি এখান থেকে অন্য কালার দেই, অন্য কালার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? জাস্ট আপনারা এখান থেকে কি ওকেতে ক্লিক করবেন, এই কালারটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে। তো আমি জাস্ট এই লেখাটা লিখে নিলাম। আমি জাস্ট নিচের লেখাটাকে এভাবে সিলেক্ট করে ডিলিট করিতেছি। ওকে। তো ডিলিট করার পর আমি এখন কিন্তু আমাদের শুধুমাত্র বাংলাদেশ লেখাটি আছে। ওকে। আমি যদি জাস্ট এখানে এই যে এখানে একটা যদি ক্লিক করি, সেখানে কিন্তু ওয়ার্পের অপশন আসতেছে, হ্যাঁ? টেক্সট ওয়ার্প। এখানে আসলে কিন্তু আমরা স্টাইলের ভিতর বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাবো। এখান থেকে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনটাকে আমরা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে কি আ কন্ট্রোল করতে পারবো। অনেক দেখুন আপনারা দেখে নিবেন, হ্যাঁ? কোনটা করলে আসলে কি হয়? এর মধ্যে অনেক ফাংশন আছে। একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো আপনাদের এখানে কিন্তু অনেক স্টাইল আছে। স্টাইলগুলো আপনারা জাস্ট সিলেক্ট করে যেটা যেই পরিমাণে রাখা দরকার রেখে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু ওইটা ওই স্টাইলে হয়ে যাবে। ওকে। তো আমি করতেছি না, জাস্ট ক্লোজ করে দিলাম। তবে আগের অবস্থায় আছে। তো তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে দেখুন এই টিক বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা ওকে হয়ে গেল। ওকে। বা আপনার যদি এন্টার প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু টেক্সটটা ফিক্সড হয়ে গেল। আপনারা মুভ টুলের সাহায্যে কিন্তু টেক্সটটাকে যেখানে খুশি চাইলে আপনারা কিন্তু মুভ করতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের কিন্তু হরিজন্টাল টেক্সট টুলের কাজ। এর পরের টুলটা আমি চলে যাইতেছি। এর পরেরটা টুল হচ্ছে ভার্টিক্যাল টেক্সট টুল। দেখুন হরিজন্টাল টেক্সট টুলের যেই কাজগুলো আমি দেখাইছি, ভার্টিক্যাল টেক্সট টুল কিন্তু সেম কাজ। জাস্ট টেক্সটটা ভার্টিক্যালি আপনার হচ্ছে থাকবে। জাস্ট এখানে আমি যদি লিখতেছি বাংলাদেশ, BANGLADESS। ওকে। আমি জাস্ট বাংলাদেশ লিখলাম, মুভ টুলের সাহায্যে আমি একটু এটাকে এদিকে নিয়ে আসি, হ্যাঁ? আমি জাস্ট টেক্সট টুলের সাহায্যে কিন্তু এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখান থেকে কিন্তু আমি চাইলে যেকোনো ফন্ট দিতে পারবো। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে সাইজ কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমি দেখা যায় অ্যালাইনমেন্ট করতে পারবো। জাস্ট আমি এটা ক্লিক করে আমি যদি এন্টার প্রেস করি, সেক্ষেত্রে দেখুন নিচে কিন্তু লেখার অপশন আসতেছে। আমি যদি আবার লিখি
LOV লাভ ঢাকা DHAKA হ্যাঁ, লিখলাম। লিখে জাস্ট আমি এই ২ টাকে দেখুন সিলেক্ট করতেছি। আপনারা কিন্তু এটা সিলেক্ট করে দেখা গেছে মিডল অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে সাইড অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট সবগুলো কিন্তু করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখন বর্তমানে কিন্তু এটার কালার আছে এই কালারটা। আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। ওকে? যেমন খুশি কিন্তু কালার চেঞ্জ করে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে গেল। এরপর হচ্ছে এখান থেকে আপনার টেক্সট ওয়ার্প করতে পারবেন। যেটা হচ্ছে আপনারা এখান থেকে হরিজন্টাল টেক্সটগুলো যা দেখায় দেখতে পাচ্ছিলেন ওইটাই সেমই। সব বিষয়গুলো কিন্তু সেম। জাস্ট আমি এই টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা ওকে হয়ে গেল। তো আমাদের কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল টেক্সটগুলোর কাজ কিন্তু সব সেমই, জাস্ট একটা হরিজন্টালি থাকে আর একটা ভার্টিক্যালি থাকে। ওকে? তো আমি এটাকে এখান থেকে কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পর আমরা এখান থেকে পরের টুলে চলে যাই, সেটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট মাস্ক টুল। ওকে? তো এটাও মূলত এগুলোর মতোই, বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের হরিজন্টাল টেক্সট টুল যদি কোনো একটা জিনিস লিখি, এটা কিন্তু পরবর্তীতে আমি চাইলে আবার মডিফাই করতে পারবো। দেখুন একটা জিনিস আমি যদি লিখতেছি, এই লেখাটা কিন্তু আমি জাস্ট চেঞ্জ করে অন্য একটা লেখা লিখতে পারবো। আবারও আমার যখন মন চাইলে ওই লেখাটাও চেঞ্জ করে অন্য একটা লেখা লিখতে পারবো। ওকে? কিন্তু এখানে আমাদের ৩ নাম্বার যে টুলসটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এই টুলটা দিয়ে যদি একবার লিখি ওটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। ওকে? আমি যদি এখান থেকে ভার্টিক্যাল টেক্সট টাইপ টুলের উপরটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু ফুল স্ক্রিনটা রেড হয়ে গেছে এবং লেখার অংশটা দেখাইতেছে। আমি জাস্ট এখানে যদি লিখি DHAKA ঢাকা। ওকে? আমি জাস্ট এটা লিখলাম। দেখুন লিখার পরে লিখে আমি জাস্ট একটা জায়গায় ক্লিক করলাম, সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু সিলেকশনে কনভার্ট হয়েছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, সেক্ষেত্রে এটা চলে যাবে। হ্যাঁ? আমি জাস্ট এটাকে আবারও সিলেক্ট করে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমি আবারও লিখতেছি ঢাকা DHAKA ঢাকা। ঢাকা লেখার পর আমি যদি এটা ফাঁকা জায়গায় ক্লিক করি, এটা কিন্তু সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, এই টুলটা সিলেক্ট অবস্থা আমি এটাকে উপর ডাবল ক্লিক করে এটার ফন্ট চেঞ্জ করতে হবে, এটার স্টাইল চেঞ্জ করতে হবে, এটার টেক্সটগুলো পরিবর্তন করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। যদি আপনারা এখান থেকে হচ্ছে ওয়ার্প টেক্সট করা দরকার হয়, ওয়ার্প টেক্সট করে সবকিছু করার পর জাস্ট লাস্টে যদি আমরা টিক চিহ্ন দেন, সেক্ষেত্রে কিন্তু এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তো সিলেকশনে কনভার্ট হওয়ার পরে আপনারা মূলত কীভাবে করবেন কাজ? ধরুন আমি একটা ফাঁকা লেয়ার নিতেছি। ফাঁকা লেয়ার নেওয়ার পর আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব। দেখুন আমাদের কী কালার আসছে? নীল কালার আসছে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার মানে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা সিলেক্ট করা থাকবে ওই কালারটাই কিন্তু আমি জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু এটা এখানে এপ্লাই হয়ে যাবে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট হয়ে গেল। দেখুন আমাদের টেক্সটটা কিন্তু এখানে এখন কিন্তু এই কালারে চলে আসছে। বাট এটা কিন্তু পরবর্তীতে চাইলে আমরা কিন্তু মডিফাই করতে পারবো। এটা ফিক্সড হয়ে গেছে। ওকে? তো এটা আমি জাস্ট এখান থেকে লেয়ারটাকে ডিলিট করে দিতেছি। পরের টুল চলে যেতেছি আমরা। পরের টুলটা হচ্ছে হলো হরিজন্টাল টাইপ মাস্ক টুল। ওকে? তো এইটার কাজও সেম। জাস্ট আমি ক্লিক করলাম। দেখুন আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু রেড হয়ে গেছে এবং লেখার অপশনটা দেখা যাইতেছে। আমি জাস্ট এখানে লিখতেছি যে আমার নাম লিখতেছি সুজন। জাস্ট আমি লিখে এটাতে ডাবল ক্লিক করে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব, এখান থেকে স্টাইল চেঞ্জ করব, এখান থেকে ফন্টের সাইজ কন্ট্রোল করব। হ্যাঁ? এখান থেকে অ্যালাইনমেন্টের প্রয়োজন হলে অ্যালাইনমেন্ট করব। এরপর হচ্ছে টেক্সট ওয়ার্প করার প্রয়োজন হলে টেক্সট ওয়ার্প করব। ওকে? ওয়ার্প করার পর সবকিছু করার পর যখন আমি লাস্ট ফাইনালি এটাকে টিক চিহ্ন দিব, তো ক্লিক করব বা ইন্টারে ক্লিক করব, সেক্ষেত্রে কিন্তু এই টেক্সটটা আপনার সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে যদি এটা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের উপরের কালারটা কিন্তু নিচে চলে আসছে। তার মানে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি? ইয়েলো। আমি জাস্ট একটা ফাঁকা লেয়ার নিলাম বা এই লেয়ারে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, দেখুন আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এপ্লাই হয়ে গেছে। ওকে? তো তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থাকবে ওইটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য আমাদের এটা কিন্তু আর পরবর্তীতে মডিফাই করা যাবে না। হ্যাঁ? তো মূলত আমরা এই টুলগুলো দিয়েই এই ধরনের কাজ করে থাকি।